আচ্ছা বলুন তো, আপনাদের কতজনের কাছে ডিঅ্যাক্টিভেটেড মানে বন্ধ রেশন কার্ড রয়েছে? এবং কতজনই বা জানেন যে এই ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ রেশন কার্ডগুলিকে কী করে অনলাইনে বা অফলাইনেতে অ্যাক্টিভেট করতে হবে? যদি আপনাদের কাছে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড থেকে থাকে, আপনি হয়তো অ্যাক্টিভেট করতে পারছেন না, সে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সেতে হ্যাশট্যাগ ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড লিখে কমেন্ট করুন। এবং যদি আপনাদের কাছে অলরেডি ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড ছিল এবং আপনারা অ্যাক্টিভেট করে ফেলেছেন, এরকম কেসেতে আপনার যে অভিজ্ঞতা বা আপনাকে কী কী করতে হয়েছে সেটা অবশ্যই ডিটেলসেতে কমেন্টে লিখুন, যাতে অন্যদের হেল্প হয়ে যায়। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি 5টি মূল কারণ বলবো যার ফলে এই রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ হয়ে যায়, এবং কোন কোন কারণে ডিঅ্যাক্টিভেট হলে কি কি পদ্ধতির মাধ্যমে বা কি কি স্টেপের মাধ্যমে আপনারা এই ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডগুলিকে অ্যাক্টিভেট করতে পারবেন, এবং কত নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, কোন ক্যাটাগরির রেশন কার্ড অ্যাক্টিভেট হতে কতদিন সময় লাগতে পারে, এই সব কটি ডিটেলস কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে আমি বলবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন, এবং প্রতিটি পার্টের ডেডিকেটেড টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে পার্টিকুলার ওই পার্টটিকেও কিন্তু দেখতে পারেন। প্রথমত, গোটা পশ্চিমবঙ্গে মূলত 5টি কারণের জন্য রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়। তার মধ্যে প্রথম যে কারণটি সেটা হচ্ছে যে যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে, মানে ভুল থাকে, সম্পূর্ণ অক্ষর বা কোনো টাইটেল যদি ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডগুলি বন্ধ হওয়ার সবথেকে বেশি চান্সেস রয়েছে। 90% কেসেতে কিন্তু এই কারণের জন্যই রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হচ্ছে বা হয়েছে আগে, এবং এটাই কিন্তু মূল কারণ রেশন কার্ডগুলি বন্ধ হওয়ার। দ্বিতীয় যে কারণটি হচ্ছে যে আপনার রেশন কার্ডের সাথে যদি আধার কার্ড না লিঙ্ক থাকে, অর্থাৎ এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় যাদের ওই বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়ে রেশন কার্ডগুলি চালু করা হয়েছিল, বাট অনেক দিন হয়ে গেছে, 5 বছরের ওপরে বয়স হয়ে গেছে, তারপরেও রেশন কার্ডগুলিতে আধার কার্ড লিঙ্ক করা হয়নি, সেরকম কেসেতে কিন্তু এই রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়। 3 নম্বর যে কারণটি সেটা হচ্ছে যে যদি আপনার রেশন কার্ডেতে আপনি 6 মাসের বেশি রেশন না তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডগুলি বন্ধ হতে পারে। 4 নম্বর কারণটি হচ্ছে যে যদি আপনি নিজের রেশন কার্ডটি নিজেই ক্যান্সেলড বা সারেন্ডার করে ফেলেন ওটিপির মাধ্যমে সেলফ সার্ভিস অপশন থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট থাকবে, অবশ্যই এটা স্বাভাবিক, আপনি তো নিজেই সারেন্ডার করে ফেলেছেন। 5 নম্বর কারণ সেটা হচ্ছে সম্পূর্ণ ভুতুরে একটা কারণ, আপনার সব কিছু ঠিক আছে, নাম টাম সমস্ত কিছু ঠিক আছে, আপনি প্রতি মাসে রেশন তুলছিলেন, আপনি নিজেও ম্যাচ করে দেখে নিয়েছেন, তারপরেও কিন্তু হঠাৎ করে আপনি এই মাসেতে রেশন তুলতে গিয়ে শুনলেন যে আপনার রেশন কার্ডগুলি বন্ধ হয়ে গেছে। এরকমও কিন্তু অনেকের সাথে দেখা গেছে, অনেকের সাথে হয়েছে। কমেন্ট করুন আপনাদের এর মধ্যে থেকে কোন রিজনটা বা কোন কারণের জন্য রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়েছে। এবারে চলে আসে ডিটেলসে যে কোন কারণে বন্ধ হলে কত নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এই পয়েন্টে প্রথমেই আমি বলে রাখি যে যখনই আপনার কোনো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ হয়ে যাবে, প্রথমেই আপনাকে কারণটা জানতে হবে যে কী কারণের জন্য রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ হয়েছে। তো তার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। জাস্ট এখানে এসে নিচের দিকে ভেরিফাই রেশন কার্ডেতে ক্লিক করে এখানে আপনার ওই রেশন কার্ডের নাম্বার ক্যাপচা বসে সার্চ করে দেবেন, এবং এখানেতে আপনি রিজনটা মোটামুটি জানতে পেরে যাবেন, বা এখানের নাম ধাম এগুলি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। বা যদি রেড কালারের বক্সের মধ্যে থাকে তাহলে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে, যদি গ্রিন কালারের বক্সের মধ্যে থাকে তাহলে রেশন কার্ডটি অ্যাক্টিভেট রয়েছে, এটা আপনারা এখান থেকেও জানতে পেরে যাবেন। এবারে সবথেকে মূল কারণটা হচ্ছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ। এবারে যখন আপনি এই ভেরিফাই রেশন কার্ডের সাথে সার্চ করছেন, এখানে আপনার ওই যে পার্টিকুলার রেশন কার্ডের নাম্বার আপনি এখানে বসিয়েছেন সেই ব্যক্তি বা সেই রেশন হোল্ডারের নামটা এখানে চলে আসবে, সেটা আপনারা আধার কার্ডের সাথে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামের সাথে ম্যাচ করে দেখবেন যে সঠিক রয়েছে কিনা। যদি একটা অক্ষরও যদি মিসম্যাচ থাকে, তার মানে আপনাকে আগে রেশন কার্ডটিকে সংশোধন করতে হবে, তারপরেই আপনি রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করতে পারবেন। তাহলে বোঝা গেল যে যখনই কোনো রেশন কার্ড বন্ধ হবে, আপনাকে সবার প্রথমে চেক এটা করতে হবে যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামটা হুবহু এক রয়েছে কিনা। যদি এক না থাকে তার জন্য আলাদা প্রসেস, যদি এক থাকে তার জন্য আলাদা প্রসেস। বুঝতে পেরেছেন? এবারে আমি ধরে নিচ্ছি যে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ রয়েছে, তাহলে আপনারা এই পার্টটিকে কন্টিনিউ করুন। আর যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিল রয়েছে, হুবহু এক রয়েছে, তারপরেও রেশন কার্ডে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে আপনারা এই টাইম স্ট্যাম্পটাকে ফলো করুন, বা এই টাইম স্ট্যাম্প থেকে বা এই পার্ট থেকে দেখুন।
এই পার্টটিকে দেখছেন মানে আমি আশা করছি যে আপনাদের রেশন কার্ডগুলি ওই নাম ভুল থাকার কারণেই বন্ধ হয়েছে, অথবা আপনার জানার ইন্টারেস্ট রয়েছে সেই জন্য। যাই হোক, আপনাকে প্রথমেই যেটা জেনে নিতে হবে যে রেশন কার্ডগুলির নাম ভুল আছে, এবং এরপরে আপনাকে রেশন কার্ডগুলিকে সংশোধন করতে হবে। যেহেতু নামটা ভুল আছে, মানে আধার কার্ডের সাথে হুবহু এক নাম করতে হবে রেশন কার্ডে, তবেই কিন্তু ইকেওয়াইসিটা হবে। এবারে অনলাইনেতে যতগুলি প্রসেস রয়েছে এই ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, প্রত্যেকটি অপশানে কিন্তু আপনাকে অ্যাক্টিভেট রেশন কার্ড থাকতে হবে, তবেই কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। আদারওয়াইজ ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড সংশোধন করা যাবে না বা যাচ্ছে না। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে অফলাইনেতেই কাজটা করতে হবে। এবারে অফলাইনেতে কাজ করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। তার জন্য কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। আপনার রুরাল বা আরবান এরিয়া যে কোনো একটার জন্য কিন্তু এই কমন অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাভেলেবেল রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবেন, অথবা কোনো অনলাইনের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন। সেখানেতে গিয়ে এইখানেতে দেখুন 5 নম্বর টিক বক্সেতে টিক করবেন। এখানে যে রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন আধার কার্ড অনুযায়ী একদম হুবহু সম্পূর্ণ ডিটেলসগুলো ওখানে ভরে দিন। রেশন কার্ড নাম্বারটা শুধুমাত্র এখানে রেশন কার্ড থেকে তুলে ধরুন। এরপরে আপনারা যা যা ডিটেলস এখানেতে লেখার সেগুলো লিখে নিলেন। এরপরে আপনারা মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন এবং সিগনেচার করবেন নিচের দিকে। করে নেওয়ার পরে কিন্তু আপনারা অফিসেতে চলে যাবেন, মানে আপনার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসে আপনাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে, অথবা দুয়ারে সরকার ক্যাম্পেতে জমা দিতে হবে। তবে আমি বলছি যে দুয়ারে সরকার ক্যাম্পেতে জমা দেওয়া এমন কিছু বড় ব্যাপার নয়, জাস্ট আপনি ওই অফিসে গিয়ে জমা দিলে সেটাই বেস্ট হবে আপনার জন্য। এবারে ওই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। আপনি অফিসে যখন যাবেন জমা দিতে, ওখানে জিজ্ঞাসা করে নেবেন যে কতদিন মোটামুটি সময় লাগতে পারে এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভাল হতে। তো ওনারা একটা রিপ্লাই অবশ্যই দেবেন, সেই রিপ্লাই অনুযায়ী আপনারা চেক করবেন। তার জন্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে ওল্ড অ্যাপ্লিকেশন ফর্ম এখানেতে ক্লিক করে, এবং এখানেতে পুরনো অ্যাপ্লিকেশন ফর্ম মানে কমন অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে সিলেক্ট করবেন, এবং আপনার যে মোবাইল নাম্বার বা যাবতীয় ডিটেলস মানে আপনাকে দেওয়া হয়েছে ওখান থেকে, যদি বারকোড দেওয়া হয় তাহলে বারকোডের নাম্বার আপনি এখানে বসিয়ে জাস্ট সার্চ করে নেবেন। আপনি এখান থেকেই ডিটেলস পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হলো নাকি রিজেক্ট হলো। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তার মানে আপনার রেশন কার্ডের নামটি আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ সঠিক হয়ে গেছে, এরপরে আপনি ইকেওয়াইসি করতে পারবেন। এবারে যেহেতু আপনার রেশন কার্ডটি অলরেডি বন্ধ হয়ে গেছে, আপনি যখনই ইকেওয়াইসি করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এরকম পপ আপ শো করবে যে প্রেজেন্ট স্ট্যাটাস অফ আরসি ইজ ক্যান্সেলড। আপনাকে এখানে এরকমভাবে শো করবে যে আপনাকে আরও অফিস বা আপনার ইন্সপেক্টর অফিসে বা এসসিএফএস অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনি অলরেডি সংশোধন করে ফেলেছেন, তারপরেও এরকম পপ আপ আপনাকে দেওয়া হবে। যদি এরকম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি পরের স্টেপটাকে ফলো করুন। এখানে বলে রাখি যে যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে, কিন্তু অথচ রেশন কার্ডগুলি এখনও অ্যাক্টিভেট রয়েছে, ডিঅ্যাক্টিভেট এখনও পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনার রেশন কার্ডগুলিকে অনলাইনেতে সেলফ সার্ভিস অপশানের মাধ্যমে ইনস্ট্যান্টলি কয়েক মিনিটের মধ্যে রেশন কার্ডগুলিকে সংশোধন করে ফেলুন অবশ্যই। কারণ যদি একবার রেশন কার্ডগুলি বন্ধ হয়ে যায় মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে আর অপশান থাকবে না ওই অনলাইনেতে সংশোধন করার। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা ছোটাছুটি করতে হবে, এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রেশন কার্ডগুলি অ্যাক্টিভেট হতে সময় অনেকটা বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা আগেই সংশোধন করে নিন। এখন যেটা 5 মিনিটে হবে তখন সেটা হয়তো 5 মাস বা 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভেট থাকতে থাকতে রেশন কার্ডগুলিকে সংশোধন করে ফেলুন। তার জন্য অবশ্যই ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলেতে রয়েছে, উপরে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে আপনারা রেশন কার্ডগুলিকে সংশোধন করে ফেলুন যদি অ্যাক্টিভেট থাকে। যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে কন্টিনিউ করুন। তাহলে যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে, তাহলে কি করে আপনারা রেশন কার্ডটিকে অফলাইনেতে ফর্ম ফিল আপ করার মাধ্যমে সংশোধন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিলাম প্রসেসটা। এরপরে সংশোধন হয়ে যাওয়ার পরে এই যে পার্টটি আমি দেখাবো এটা কিন্তু প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল, এবং প্রত্যেকে যাদের যাদের রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যে কোনো কারণের জন্যই হোক না কেন, এই 5টি যে রিজন বলেছিলাম প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যাদের যাদের রেশন কার্ডগুলি এরকম রেড শো করছে, ক্যান্সেলড শো করছে, সারেন্ডার শো করছে, যেটাই শো করুক না কেন, রেশন কার্ডগুলি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং আপনারা অ্যাক্টিভেট করতে চাইছে, তাহলে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে 12 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বলে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কেতে ক্লিক করলেই আপনার মোবাইল বা ডেস্কটপেতে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।
এটাকে জাস্ট আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। সেই প্রিন্ট আউটেতে আপনি অফলাইনেতে ফর্ম ফিল আপটা করবেন, যে আপনার যে রেশন কার্ডগুলি ব্লকড হয়ে গেছে মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে সেই রেশন কার্ডগুলির ডিটেলস এখানে ভরবেন। যেমন এখানে 4টি মেম্বারের ডিটেলস আপনি একটি ফর্মেতে ভরতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার কাছে মাল্টিপল মানে 4 জনের বেশি যদি এখানে মেম্বারের রেশন কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে মানে ব্লক হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি করে কপি আপনি বের করে নেবেন প্রিন্ট আউট করে, সেখানেতে আপনি ভরবেন। এবার কি কি ভরবেন, যেমনটা এখানে মেম্বার 1-এর নাম এখানে প্রথমে ভরে নেবেন, এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে ভরবেন এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা এখানে ভরবেন, এবং পার্সন যদি ডিসেবিলিটির সাথে থাকে সেটা এখানে নো অবশ্যই করে দেবেন, যদি ইয়েস থাকে তো ইয়েস করবেন। বাকি এখানে সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ডিটেলসকে এখানে ফিল করবেন। ফিল করার পরে নিচের দিকে গিয়ে অ্যাড্রেস ভরবেন, যেমনটা আপনার থাকবে, যেমন ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত যদি থাকে, ভিলেজের নাম ভরবেন, পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন, এগুলি সমস্ত ভরবেন। প্রাইমারি মোবাইল নাম্বার একটি অবশ্যই দিয়ে দেবেন, সেকেন্ডারি দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার নেই, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। জাস্ট এখানে নিচের দিকে চলে যাবেন, এখানেতে আধার ডিটেলস, প্রত্যেকের আধার ডিটেলস মানে প্রত্যেকের দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যার এখানে ব্লক হয়েছে মানে বন্ধ হয়ে গেছিল তারই এখানে নামটা আবার অবশ্যই দেবেন। ডিজিটাল রেশন কার্ডের নাম্বার ভরবেন, বাকি কোন ক্যাটাগরির রেশন কার্ড, আধার কার্ডের নাম্বার, এখানে এগুলি সমস্ত কিছু ভরে নেবেন। এরপরে নিচের দিকে গিয়ে ডিক্লারেশন এখানে টিক করবেন এবং ওই অ্যাপ্লিকেন্ট যার রেশন কার্ড বন্ধ হয়েছিল বা যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছিলো তাদের যে কোনো একজনের এখানে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে ডেট দেবে এবং এটাকে অফিসেতে জমা করবে, মানে আপনার যে নিকটবর্তী যে SCFS অফিস বা আরও অফিস আছে বা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন। সেটা আপনি অবশ্যই আপনার রেশন ডিলারের থেকেও জেনে নিতে পারেন, অথবা এই ফোন করেও আপনি জানতে পারেন, এখানে টোল ফ্রি নাম্বার দেওয়াই রয়েছে। তাহলে বুঝতেই পারলেন যে যে কোনো কারণের জন্যই যদি রেশন কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে রিঅ্যাক্টিভেট মানে আবার নতুন করে রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে 12 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবারে যদি আপনার রেশন কার্ডগুলি নাম ভুল থাকার কারণে বন্ধ হয়ে থাকে তাহলে আগে সংশোধন করে নিতে হবে, সেটা আপনি কমন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে সেটাকে অফলাইনে গিয়ে ফর্ম ফিল আপটা জমা করে আপনারা কিন্তু আগে সংশোধন করে নেবেন, পরে আপনারা এই ফর্মটিকে ফিল আপ আবার করবেন এবং সেটাকে আবার জমা দিয়ে আসবেন। এভাবেই কিন্তু করতে হবে। এবং যদি আপনার রেশন কার্ডগুলির নাম ভুল থাকে এবং এখনও পর্যন্ত বন্ধ হয়নি মানে ডিঅ্যাক্টিভেট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেতে 5 মিনিট বা 2 মিনিটের মধ্যেই বলতে গেলে রেশন কার্ডগুলিকে সংশোধন করে ফেলতে পারবেন। তারও জন্য ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এদিকে আই বাটনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে করে নিতে পারেন। এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করুন। আর অবশ্যই আপনারা যদি এই প্রসেসটা ফলো করে নিজেদের ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডগুলিকে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, সেটাও অভিজ্ঞতাটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সেতে কমেন্ট করুন, যাতে অন্যদের হেল্প হয়ে যায় আপনাদের অভিজ্ঞতা শুনে। এবং অবশ্যই চাইলে ভিডিওটিকে লাইক করে দিন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাদের যাদের ডিঅ্যাক্টিভেট অনেকের কাছে রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক মানুষের, লাখ লাখ মানুষের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। প্রত্যেকের কাছে যদি ভিডিওটা শেয়ার হয় অবশ্যই কিন্তু তাদেরও হেল্প হয়ে যাবে এবং আপনারও কিছুটা প্রাউড ফিল হবে। অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন, যাতে আপনি শেয়ার না করলেও অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য।